হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে আমি ডিমের রেসিপি শেয়ার করছি। তো ডিমটাকে ভাজবো, দেখো সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ডিমটাকে ভালো করে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। তো তোমরা একদিন নুন হলুদ লাগিয়ে দেবে। আর তেল বসিয়ে দিয়েছি এখানে। তো এখন আমি ডিমটাকে ভেজে নেবো একটা একটা করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো নুন হলুদ দিয়ে লাগিয়ে ভেজে নিচ্ছি ডিমটাকে। ডিমটাকে ভালো করে ভেজে নেবো। ওদিকটাও দেখো ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো এবার ডিমটা ভাজা গেছে, আমি তুলে নেবো। দেখো বন্ধুরা এই ডিমটার অবস্থা দেখো কেমন হয়ে গেছে ভেজেছি। তো বন্ধুরা দেখো আমি টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছিলাম একটু জল দিয়ে। তো তোমরা চাইলে এমনি গ্রেট করে নিতে পারো। আর এখন আমি দেখো তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো। দেখো আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলুগুলো ছেড়ে দিচ্ছি। কেটে নিয়েছি, নাড়িয়ে ভালো করে ভেজে নেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আলুগুলো আমি ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখো আর বন্ধুরা আলু যখন ভাজা হয় তখন অর্ধেক সেদ্ধ হয়ে যায় হালকা। এবার আমি এর মধ্যে সব দেবো। দেখো বন্ধুরা পেঁয়াজ, গ্রেট করে রেখেছি, তোমরা চাইলে ঘষেও দেবে। পেঁয়াজটা আর আদা রসুনটা দিয়ে দেবো। টমেটোটা এখন দেবো না, আমি আগে দিয়ে গ্রেট করে রাখবে, নাহলে সিদ্ধ করে রাখবে হালকা জলে একটু। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা, জিরে গুঁড়ো ধরে। দেখো এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যেহেতু মশলাটা কষাবো ওই জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, একটু জল দিয়ে নেবে। আর দেখো পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আদা রসুনও দিয়েছিলাম। এবার দেখো এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যেমনি ঝাল খাও অমনি হিসাবে করবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এটা জিরে ধনের গুঁড়ো দিচ্ছি। দেখো আমি গুঁড়ো করে রাখি গরম খোলায়, তোমরা চাইলে এমনি জুড়ো বাটাও দিতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো করে নাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে নুন দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে দেবো। এবার নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ওটা কষবে তারপরে মশলাটা, আর আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর কষে গেছে, খুব টেস্ট হয় এই ডিমের এরকমভাবে তরকারি করলে। এবার দেখো বন্ধুরা এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। তবে বন্ধুরা বৃষ্টি পড়ছে বাইরে, আমার ঠান্ডা লেগে গেছে, আর আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তাই জন্য আমি এই ডিমের ঝোলটা করছি। গরম ভাত দিয়ে খুব ভালো লাগে, যেহেতু আমি এটা একটু কষা কষা রসালো করবো। আর টমেটোটা দিয়ে এরকম করে গ্রেট করে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা। টমেটোটা যদি আগে দাও তাহলে আলুটা গলবে না, আলুটাও দেখো গলে গেছে বন্ধুরা মশলার সাথে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো কষা হয়ে গেছে টমেটো দিয়েও। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল ঢেলে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝোল ফুটছে, আর আমি এখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এবার ডিম দিয়ে দেবো। আমি ভালো করে নাড়িয়ে দেবো, নাড়িয়ে ডিমগুলো দেবো। পাচ্ছ আমি এখন ফুটছে ঝোলটার ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর লাইক আর শেয়ার করতে ভুলবে না। এবার আমি কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমের ঝোলটা খুবই ভালো হয়েছে, তোমরা ঘরে এরকম বানাবে। আর আমি ভেবেছিলাম আমি ঝোল কম দিয়ে কষা কষা করবো, কিন্তু মিষ্টি যেহেতু বলেছে একটু ঝোল করো, আমার ভাল লাগে, ওই জন্য আমার জন্য আর না ভেবে আমি একটু ঝোল ঝোল করেছি। কিন্তু তোমরা এটা কষাও করতে পারো। তো লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে ডিমের ঝোলটা কেমন লাগলো না লাগলো। তো আমি বন্ধ করে দিলাম।